এখন তো বন্ধুরা শীতকাল, আর এই শীতকালে অনেকের পা গোড়ালি ফেটে যায়, আর ফেটে গেলে মাটিতে যখন চলাফেরা করতে হয় তখন কিন্তু খুব ব্যথা লাগে আর চলাফেরা করতে পারে না। আমি তাই ভাবলাম আপনাদের কাছে একটা সহজ পদ্ধতিতে তেল বানিয়ে দেখাবো। এই তেলটা প্রতিদিন একবার করে লাগিয়ে দিলে তা পায়ের গোড়ালি ফাটা বন্ধ হয়ে যায় আর পায়ের গোড়ালি খুব সুন্দর হয়ে যাবে। তবে চলো এখন আমি তেলটা তৈরি করি। বন্ধুরা, এই তেল তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ সরষের তেল আর হাফ কাপ নারকেল তেল, আর নিয়েছি মোম। এই মোমটাকে আমি গুঁড়ো করে নেব। আর নিয়েছি গ্লিসারিন তেল। এই তেলটা আমি হাফ কাপ নেব। এই তেলটা আমি হাফ বাটি নিয়ে নিচ্ছি, আর এই পরিমাণে আমি সব কিছু নিয়েছি। আমি এখন মোমের বাতিটাকে এখন বের করে নিচ্ছি। এই যে আমি 4টা জিনিস নিয়েছি, এই 4টা জিনিসেই কিন্তু তেলটা হয়ে যাবে, আর কোনো কিছু লাগবে না। তেল তৈরি করার জন্য একটি কড়া উনুনের উপর বসিয়ে দিচ্ছি। উনুনের আঁচটা কিন্তু খুব হালকা রাখতে হবে, হালকা আঁচে এই তেলটাকে বানাতে হবে। কড়াটা এখন সামান্য একটু গরম হয়েছে, এর মধ্যে আমি এখন মোমটা দিয়ে দিচ্ছি। মোমটা পুরোপুরি গলে গেলে তখন আমি যেসব জিনিস নিয়েছি তারপর দেব। এখন দেখুন মোমটা কিন্তু কি সুন্দর আস্তে আস্তে করে গলে যাচ্ছে। মোমটা কিন্তু এখন পুরো গলে গেছে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সরষের তেল, তারপর দিয়ে দিচ্ছি নারকেল তেল। এখন শীতের জন্য নারকেল তেলটা কিন্তু বসে গেছে। আমি যা যা তেল নিয়েছি একই মাপের নিয়েছি। আপনারা যদি এইভাবে বানান পুরো কিন্তু একই মাপের তেলটা নিতে হবে। এখন এমন শীত আর এত ঠান্ডা পড়েছে, পায়ের গোড়ালি কিন্তু সকলেরই ফেটে গেছে। আর এই যে তেলটা লাগালেই কিন্তু পার গোড়ালি একেবারে সেরে যাবে আর সুন্দর হয়ে যাবে। এবার গ্লিসারিন তেলটা দিয়ে দিচ্ছে। সব কিছু একসঙ্গে ভালো করে এইভাবে করে মিশিয়ে নিতে হবে। সব কিছু একসঙ্গে তেলটা গরম করে নিয়েছি, এখন পুরো গলে গেছে। এই দেখুন, এবার এই তেলটাকে আমি নামিয়ে হাফ ঠান্ডা করে নেব। এই তেলটা এখন পুরো ঠান্ডা হয়নি, হালকা কিন্তু একটু গরম আছে। পুরো ঠান্ডা হয়ে গেলে তেলটা কিন্তু পুরোপুরি বসে যাবে, তখন কিন্তু লাগালে ভালো হবে না। এইরকম একটু হালকা গরম থাকবে তখন কিন্তু পায়ে লাগাতে হবে। এই তেলটা এখন আমি আলাদা বাটির মধ্যে তুলে নিচ্ছি। যখন এই তেলটা লাগাবেন তখন একটু হালকা গরম করে লাগাবেন। এই যে তেলটা আমি বানিয়ে নিয়েছি, এই তেলটা কখন লাগাবেন আমি এখন বলে দিচ্ছি। দিনের বেলা আমরা অনেক কাজকর্ম করি, চলাফেরা করি, তখন কিন্তু লাগালে বেশিক্ষণ রাখা যাবে না। রাতের বেলা আমরা কাজ করি না, আমরা ঘুমিয়ে থাকি, তখন লাগালে অনেকক্ষণ থাকবে, তখন কাজটা ভালো হবে। খাওয়ার পর যে আমরা যখন শুতে যাই, শোয়ার আগে হালকা গরম জলে লেবুর রস আর যে কোনো শ্যাম্পু সেই হালকা গরম জলে ভালো করে মিশিয়ে নেবেন। সেই জলে একটু পা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন, ভালো করে মুছে এই তেলটা আস্তে আস্তে করে লাগিয়ে নেবেন, তারপর শুয়ে পড়বেন। সকালবেলা দেখবেন কতটা আরাম লাগছে। আর এইরকমভাবে প্রত্যেক দিন লাগাবেন, তাহলে আস্তে আস্তে পায়ের গোড়ালি সুন্দর হয়ে যাবে। এইভাবে করে আপনারা তেলটা বানাবেন আর বানিয়ে ব্যবহার করবেন। যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন।